এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা আছে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ আজ। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাজহার ইমন। ইমন, রিটের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে কিনা জানাবেন এবং আদেশ কখন দেয়া হতে পারে? শুনানি এখনো শুরু হয়নি, একেবারে শেষ পর্যায়ে আজকে, অর্থাৎ রাজপথে একদিকে লড়াই করছেন ইশরাক সমর্থকরা এবং পাশাপাশি একজন ঢাকাবাসীর রিটের পক্ষে বিপক্ষে যেই শুনানি চলছে। গতকালকে কিন্তু দ্বিতীয় দফায় শুনানি হয়, অর্থাৎ প্রথম দফায় শুনানির আদেশ না পাওয়ার পরে পরবর্তীতে কিন্তু আবার পরের দিকে আবার শুনানি হয় এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি হাইকোর্ট থেকে একটি আদেশ পাওয়ার কথা যে মেয়র হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন কি শপথ নিতে পারবেন কি নিতে পারবেন, অর্থাৎ আইনি যে জটিলতার কথা আলোচনা সমালোচনা হচ্ছে দেশব্যাপী, সেই বিষয়টির একটি ফয়সালা কিন্তু আজকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বেলা 12টার পরে মূলত এই আদেশটি আসতে পারে এবং হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস চৌধুরী, এই দুই বিচারপতির বেঞ্চ থেকে এই আদেশ আসতে পারে এবং আমরা কথা বলেছিলাম উভয় পক্ষের আইনজীবীর সাথে। তারা যেটি বলছেন যে তারাও কিন্তু এই আদেশের অপেক্ষা রয়েছে এবং গতকালকে তারা শুনানিতে যেটি বলেছেন যে রিটকারীর আইনজীবীর পক্ষে মোহাম্মদ হোসেন মূলত আদালতে শুনানি করেছেন, তিনি বিষয়টিকে আইনি কাছে তার যে আইনি বিভিন্ন জটিলতা রয়েছে, অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, ফল প্রকাশ নিয়ে প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি নিয়ে এসেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইশরাক হোসেনের পক্ষে আদালতে শুনানি করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং কায়সার কামাল। তারাও কিন্তু ইশরাক হোসেনের পক্ষ নিয়ে বিভিন্ন, অর্থাৎ আইনি যে জটিলতাগুলোকে এড়িয়ে বা আইনি জটিলতাগুলোর সমাধান দিয়ে ইশরাক হোসেন যাতে মেয়র পদে শপথ নিতে পারে এবং পাশাপাশি যেটি বলছিলাম যে রাজপথে কিন্তু একটি আন্দোলন চলছে ঢাকাবাসীর ব্যানারে, অর্থাৎ সার্বিক যে বিষয়টি নিয়ে যে ফয়সালা বা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টার পরে এই বিষয়ে শুনানির আদেশ হতে পারে এবং শুনানি একেবারে যে মূল যে শুনানি কার্যক্রম সেটি কিন্তু গতকালকে শেষ হয়েছে এবং গতকালকে কিন্তু দুই দফায় শুনানি হয়েছে। প্রথম দফায় শুনানিতে কোনো ধরনের সিদ্ধান্ত বা পূর্ণাঙ্গভাবে না হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু হাইকোর্টের বিচারপতিরা পরবর্তীতে আবার শেষের দিকে এসে শুনানি করে, অর্থাৎ সর্বশেষ যে শুনানি কার্যক্রম সেটি কিন্তু গতকালকে শেষ হয়েছে। আজকে আদেশ দিবেন আদালত। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টার পর 12:30টার দিকে এই আদেশ আসতে পারে এবং উভয় পক্ষের আইনজীবী কিন্তু এই আদেশের অপেক্ষা রয়েছে, পাশাপাশি ঢাকাবাসী কিন্তু এই আদেশের অপেক্ষা রয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে 2020 সালে হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যখন নির্বাচন করে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন, তিনি কিন্তু ওই বছরই অর্থাৎ 2020 সালেই কিন্তু নির্বাচনের পর কিন্তু তিনি নির্বাচন সেখানে কিন্তু গিয়েছিলেন নির্বাচনী প্রশ্ন নিয়ে এবং নির্বাচনী ভোট চুরির অভিযোগ নিয়ে। পরবর্তীতে নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে নির্বাচনী ট্রাইব্যুনাল পদ পরিবর্তনের পরে কিন্তু একটি আদেশ দেওয়া হয় ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য। পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চলছে এবং আজকে এই হাইকোর্ট থেকে যে আদেশটি আসবে বলা চলে যে একেবারে একটি স্পষ্টভাবে আদেশ আসতে চলেছে যে নির্বাচনে যে ব্যবস্থা ছিল পরবর্তীতে যে ইশরাক হোসেন মেয়র পদে কি বসতে পারে কি পারে না সেই বিষয়টি কিন্তু আদালত থেকে আজকে আসার কথা রয়েছে। হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন মাজহার ইমন।